আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম জাতির দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। নিউজটি লিখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহির কাইয়ুম। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আজ ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এটি ৩৮তম নির্বাচন। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী ভোট দিয়ে ডাকসুতে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এক ভিডিও বার্তায় অধ্যাপক নিয়াজ আহমেদ খান নির্ভয়ে ভোট দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে অতীতের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার প্রার্থীরা নির্বাচনী প্রচার কাজ চালিয়েছেন। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের একে অপরের মধ্যে সালাম বিনিময়, কোলাকুলি সহ সামাজিক রীতির এক অনুপম দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। অবশ্য ভোট উৎসব মুখর পরিবেশের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। নানা ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তায় সেনাবাহিনী বর্তমানে মাঠে দায়িত্ব পালন করলেও তারা থাকছে না ডাকসু নির্বাচনে। এদিকে দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে যাওয়া গুরুত্বপূর্ণ এ ছাত্র সংসদ নির্বাচনের প্রতি রাজনৈতিক দলসহ সবার দৃষ্টি রয়েছে। দীর্ঘ ৬ বছর পর হতে যাওয়া এই ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের ৮ কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ করা হবে। ডাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবার মোট ভোটার ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮,৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০,৯১৫ জন। প্রতি ভোটার ভোট দেবেন ৪১টি করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মোট প্রার্থী ৪৭১ জন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজ সেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন এবং ১৩ সদস্য পদের বিপরীতে ২১৭ জন প্রার্থী লড়বেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে ভোট গ্রহণের ৪ ঘন্টার মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন। ১৮টি আবাসিক হলে মোট পদ ২৩৪টি। প্রতি হলে পদ সংখ্যা ১৩টি করে। ১৮টি হলে মোট প্রার্থী ১,০৩৫ জন। ১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন। ৫ ছাত্রী হলে প্রার্থী সংখ্যা ১৮৫ জন। কার্জন হল কেন্দ্রে শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা, শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, জহুরুল হক হল ও এসএম হল, ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসিতে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সিনেট ভবন কেন্দ্রে স্যার এ.এফ রহমান হল, মহসিন হল ও বিজয় ৭১ হল, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও শেখ মুজিবুর রহমান হল ও কবি জসিমউদ্দিন হল, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হল এবং ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
কার্জন হল কেন্দ্রে ভোটারের সংখ্যা ৫,০৭৭, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৪,৮৫৩, টিএসসি কেন্দ্রে ৫,৬৬৫, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৪,৭৫৫, সিনেট ভবন কেন্দ্রে ৪,৮৩০ জন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬,১৫৫, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৪,৪৪৩ ও ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪,০৯৬ জন। ৭ পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা OMR ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট। ডাকসু OMR শিট হবে ৬ পাতার। প্রতিটি হল সংসদের OMR শিট ১ পাতার হবে। ব্যালটে থাকবে পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম, ভোট চিহ্ন দেওয়ার ঘর। ৮টি কেন্দ্রে ১৪টি মেশিনে ভোট গণনা করা হবে। ফল ঘোষণা করা হবে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। যাতায়াতের সুবিধায় বিশেষ শাটল সার্ভিস। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাহবাগ থেকে ভোট কেন্দ্রগুলোতে বিশেষ শাটল সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী জানান, ভোট প্রদানের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭:৪৫ থেকে বিকেল ৩:৫০ পর্যন্ত শাহবাগ থেকে ৮টি ভোট কেন্দ্রে শাটল সার্ভিসের ব্যবস্থা থাকবে। ডাকসু নির্বাচনে নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, এবারের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য ৮টি চেকপোস্ট স্থাপন করা হবে। ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল টিম নিয়োজিত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় ২,০৯৬ জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ প্রস্তুত থাকছে। এর আগে নির্বিঘ্ন পরিবেশে নির্বাচনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন উল্লেখ করে ডিএমপি উপ কমিশনার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের বলেন, আপাতত কোনো শঙ্কা দেখছি না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সেভাবেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাত ৮টা থেকে ৩৪ ঘন্টার জন্য বিশ্ববিদ্যালয়ের 7টি প্রধান প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। গতকাল রাত 8টা থেকে শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের ক্যাম্পাস গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এসব গেট বুধবার সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বৈধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। গাড়ি প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়িগুলি প্রবেশ করতে পারবে। ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করছে না, এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন আমার দেশকে বলেন, আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলাম বলেই সেনাবাহিনীর কথা বলেছিলাম, কিন্তু বর্তমানে আমরা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছি না। এজন্য সেনাবাহিনীর কোনো সহযোগিতা চাইনি। তাই এবারের ডাকসু নির্বাচনে সেনাবাহিনী উপস্থিত থাকছে না। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনাবাহিনী জানিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ডাকসু ও হল সংসদ নির্বাচন স্বচ্ছ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগে খালি বাক্স সিলগালা করা হবে সংবাদ কর্মীদের সামনে। পরে কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন আলাদা বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এবার ডাকসুতে লড়ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র দলের প্যানেল, ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র ঐক্য জোট, বামপন্থী শিক্ষার্থীদের প্রতিরোধ পর্ষদ, ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ, ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ডিউক ফার্স্ট এবং 3টি বাম জোটের অপরাজেয় 71, অদম্য 24 প্যানেল সহ অন্যান্য স্বতন্ত্র
প্যানেল ও প্রার্থীরা। ছাত্রদল থেকে ভিপি পদে নির্বাচন করছেন আবিদুল ইসলাম খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। জিএস পদে লড়ছেন কবি জসিমউদ্দিন হলের ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শেখ তানভীর বারী হামিম। এছাড়া এজিএস পদের প্রার্থী বিজয় ৭১ হলের ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েদ। ছাত্রদলের প্যানেলের সদস্য প্রার্থী হিসেবে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে রেখেছে সংগঠনটি। দৃষ্টি প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম ইবনু আহমেদ। এছাড়া সংগঠনটির প্যানেলে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন চিমচিমা চাকমা। অন্যদিকে ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে ভিপি ও এস এম ফরহাদকে জিএস পদপ্রার্থী করে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। এই প্যানেলে এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচন করবেন। প্যানেলে দলীয় নেতাকর্মীর বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ৪ জন নারী, জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের রাখা হয়েছে। এই প্যানেলে চমক হিসেবে রয়েছে সর্বমিত্র চাকমার অন্তর্ভুক্তি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামের প্যানেল ঘোষণা করেছেন। এই প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভুঁইয়া এবং এজিএস পদে জাহিদ হোসেন লড়বেন। অন্যদিকে প্রতিরোধ পর্ষদ নামে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল থেকে ভিপি পদে ইতি আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু এবং এজিএস পদে জাবির আহমেদ জুবেল নির্বাচন করবেন। এছাড়া ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র আন্দোলন পরিষদ। এই প্যানেলে ভিপি পদে বিনিয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম নির্বাচন করবেন। সচেতন শিক্ষার্থী সংসদ নামের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে, জিএস পদে সংগঠনটির কেন্দ্রীয় সহসম্পাদক খায়রুল আহসান মারজান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এজিএস পদে লড়বেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা মাহিন সরকারকে সঙ্গে নিয়ে ডিউক ফার্স্ট প্যানেল ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। এই প্যানেল থেকে তিনি ভিপি পদে লড়বেন। এই প্যানেলটির জিএস পদে মাহিন সরকার প্রার্থী হিসেবে থাকলেও তিনি আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। এই প্যানেল থেকে এজিএস পদে ফাতেহা শারমিন অ্যানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩ বাম ছাত্র সংগঠন রয়েছে আলাদা প্যানেলে। অপরাজেয় ৭১, অদম্য ২৪ নামে এই প্যানেলে ভিপি পদে নাইম হাসান হৃদয়, এনামুল হাসান অনয় জিএস এবং অদিতি ইসলাম এজিএস পদে লড়বেন। আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর সামাজিক মাধ্যম ফেসবুকে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচার কাজ। তবে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের কয়েক প্রার্থী তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার অভিযোগ করেছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সহ কয়েকজন ফেসবুকের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলেও জানা গেছে। আবার রোববার রাত থেকে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রচুর রিপোর্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন উমামা ফাতেমা। গতকাল দুপুরের দিকে ফেসবুক সার্চ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও সহ সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদির অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টটিও খুঁজে পাওয়া যায়নি। পরে আবার শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডি সচল দেখা গেলেও আবিদুল ইসলাম খান ও তানভীর আল হাদির আইডি খুঁজে পাওয়া যায়নি। ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে ডাকসুর প্রথম সহ সভাপতি মনোনীত করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৩ সালে। সে নির্বাচনে ভিপি হন এস এ বারী এবং জিএস হন জুলমত আলী খান। প্রতিষ্ঠার পর থেকেই ডাকসু বাংলাদেশের প্রতিটি গণ আন্দোলনের চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচন হয় ১৯৭২ সালে। সে সময় ভিপি নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস হন মাহবুবুজ্জামান। এরপর থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় ৩ দশক পরে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সে নির্বাচনে ভিপি নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। ইনশাল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।